93 রানের বড় ব্যবধানে ওমানকে হারিয়ে এবার এশিয়া কাপের মিশন শুরু করলো পাকিস্তান। মোটামুটি পাকিস্তানের জয় তো প্রত্যাশিতই ছিল, কারণ হচ্ছে যে এই এশিয়া কাপের যে কটা ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচ এখন পর্যন্ত বাংলাদেশ বলেন আর যে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো প্রত্যেকটাই এক পেশি ম্যাচ হয়েছে, কারণ হচ্ছে সহযোগী দেশ এবং পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে খেলা হয়েছে। পূর্ণ সদস্য বনাম পূর্ণ সদস্যের খেলা এখনো পর্যন্ত হয়নি। শুরু থেকে অর্থাৎ পাকিস্তান যেটা আজকে ব্যাট নিয়েছিল যে তারা বড় একটা স্কোর করবে, পাকিস্তান যতক্ষণ ব্যাট করছে বা যতক্ষণ পর্যন্ত ওমান বোলিং করছে, আমার কাছে মনে হয় যে ওমানের পজিটিভ দিক ছিল। পাকিস্তানের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যদি সহযোগী দেশ হিসেবে হয় সেক্ষেত্রে পাকিস্তানের রান আরো বেশি করা উচিত ছিল। যাক, তারপরে পাকিস্তান করেনি সেটা ব্যাপার না, এবং পাকিস্তান তারপরেও বড় একটা ব্যবধানে জয় পেয়েছে। 67 রানে অল আউট হয়েছে ওমান। কিন্তু এই মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে আইসিসির বা এই যে এসএসসি বলেন যে এশিয়া কাপের যে খেলা হচ্ছে সেখানে সহযোগী দেশগুলো সাথে এই যে মূল দলগুলো অনেক ফারাক। তারা কিন্তু একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আসছে, তারপরেও কেন এত ফারাক, এই ফারাকটার ব্যাপারটা অনেক ক্ষেত্রে নির্ভর করতে পারে, সে আলোচনা হয়তো পরে হবে। কারণ হচ্ছে যে ক্রিকেটাররা ওইভাবে গড়ে ওঠে না। আপনি ওমানের দল বলেন, ইউএই দল বলেন, হংকং এর দল বলেন, যে এই যে তিনটা দলের কথা বললাম, এই তিনটা দলের প্লেয়ার আসলে কারা? হয় পাকিস্তান, ভারতের বংশোদ্ভূত, যারা একটা সময় ভারত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ খেলেছে, প্রদেশিক ক্রিকেট খেলেছে, স্থানীয় ক্রিকেট খেলেছে, তারাই এখন কিন্তু সেই ওমান বা সংযুক্ত আরব আমিরাত বা হংকংকে রিপ্রেজেন্ট করতেছে। আপনি প্রত্যেকটা প্লেয়ারকে যদি আপনি তার অতীত ইতিহাস দেখেন, তারা হয়তো খেলার সোর্সে গেছে অথবা কর্মের সূত্রে গেছে, তারাই হচ্ছে এই ক্রিকেট এই দলের এখন মূল ভরসার নাম। কিন্তু যে কোনো দেশের ক্রিকেট বলেন, যে কোনো খেলার ক্ষেত্রে আপনি অরিজিন যদি না হয়, মূল দেশের প্লেয়াররা যদি না উঠে আসে, আসলে সেই ক্রিকেট বেশি দূর আগতে পারে না। তো এই যে যে কটা ম্যাচ হলো, প্রত্যেকটা ম্যাচে একতরফা ম্যাচ হলো। সেই ম্যাচগুলোর মধ্যে এই দুটো ম্যাচ সবচেয়ে বড় আলোচনার বিষয়, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে ওমানের এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলা হলো ভারতের। কিন্তু এর বাইরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পিচ নিয়ে একটা ব্যাপার। দেখ, ভারতের বিপক্ষে ইউএই অল আউট হয়েছিল 13 ওভার 1 বলে এবং ওমান আউট হলো 16 ওভার 4 বলে। ভারতের ইউএই আউট হয়েছিল 57 রানে, ওমান আউট হলো 67 রানে। এই যে 10 রানের ব্যবধানে আউট হলো, তার মানে কি এই ওমান এই ইউএই এরা কিন্তু ইউএই যদি বলেন সেটা হচ্ছে নিজের ঘরের ক্রিকেটে খেলা বা ঘরের মাঠে খেলা, সেক্ষেত্রে বা ইউএই কিন্তু কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজ খেলো আফগানিস্তান পাকিস্তানের সাথে, তারা কিন্তু এত খারাপ ব্যাট করেনি। কিন্তু ভারত, হ্যাঁ নিঃসন্দেহে ভারত ভালো টিম, ভারত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ভারত 1 নম্বর টিম, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই নয় যে তারা 57 রানে অল আউট হয়ে যাবে। ওমান একদম খারাপ টিম নয়, তারা তো কোয়ালিফাই করছে বা এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন অবশ্যই করছে। তারা 67 রানে কেন বা অল আউট হবে? এর মূল ব্যাপারটা যদি আপনি আলোচনা করেন বা একটু খেয়াল করেন, সেটা দেখবেন যে স্পিন নির্ভর। প্রথমে যে বল করছিল 1 ওভার বল করছে হার্দিক পান্ডিয়া 10 ওভার, তারপরে বুমরা 3 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট। বাকি যে বলগুলো করছে অস্কার প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, শুভেন দুবে, তারা সবাই স্পিন বল। পাকিস্তানের ক্ষেত্রে প্রথমে কিন্তু বল শুরু করছে শাহিন আফ্রিদি, তারপরে সাইম আইয়ুব 2 ওভার 8 রান 2 উইকেট, তারপরে আবরার, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান, মুকিম, ফাহিম আশরাফ। তার মানে এইখানে দেখেন স্পিনাররাই সব। মানে আপনি একটা টুর্নামেন্টের যে পিচ গুলো তৈরি করছেন সেইটা টোটালি স্পিন নির্ভর। বা তারা তো এই স্পিন বা ভারত পাকিস্তানের মতো বা বাংলাদেশের মতো ধরুন যারা পূর্ণ সদস্যের দল, তারা তো সাধারণত স্পিন বলটা, স্পিন অ্যাটাকটা এই কারণেই তৈরি করে, তাদের ক্ষেত্রে অনেক টেস্ট খেলতে হয়, সেক্ষেত্রে অনেক ব্যাপার থাকে। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এরকম স্পিন অ্যাটাক বা স্পিন সহায়ক পিচ তৈরি করা মোটেই উচিত হয়নি। অন্তত রান হোক, ইউএই যারা 100 মনে করেন যে 120 বলে অন্তত 100-150 রান করুক, ফাইটিং স্কোর হোক, ব্যাটসম্যানরা খেলুক, খেলা অন্তত দেখতে পারি। কিন্তু এই যে একতরফারও একটা নিয়ম ব্যাপার আছে, সেই জিনিসটা আমার কাছে মনে হয় ছাড়িয়ে গেছে। বা এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে এই ধরনের পিচ তৈরি করা আমার মনে হয় না উচিত হয় না। কারণ দুটো ম্যাচ দেখলাম, হ্যাঁ পূর্ণ সদস্য দলে এই টুর্নামেন্টের হয়তো ভালো 2 দল
ভারত পাকিস্তান তাদের সাথে সহযোগী দেশ খেললো, তার মানে 57 বা 67 রান তো অল আউট হতে পারে না। তারা অন্তত 120 বল খেলুক, 120 বলে 130-40 রান করুক, কিন্তু এই অন্ততটুকু এই ধরনের পিচ তো তৈরি করা যেতেই পারে। তো এই ধরনের আমার মনে হয় যে ক্রিকেটের যে যে মানে ক্রিকেট যে আপনি বিশ্বব্যাপী ছড়াই দেবেন, এটা যদি ছড়াই দিতে চাই তাহলে আপনাকে ওই ওই লেভেলের পিচ তৈরি করতে হবে। তারা যে লেভেল থেকে খেলে আসতেছে, এখন সেই লেভেলে যদি পিচ না করে তাহলে ক্রিকেট বাড়বে না। এখন এই ধরন প্রতিটা ম্যাচ যদি একতরফা এভাবে হয়, হয়তো সামনের বছর বা সামনে যখন টুর্নামেন্ট হবে তার আগেই হয়তো আওয়াজ উঠবে, ইভেন এখনো উঠতেছে যে এশিয়া কাপের দল হয়তো কমাইতে হবে, যে কারণে এশিয়া কাপের দল বাড়ানো যাবে না, একতরফা ম্যাচের লোক হয় না, ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, টিভি সত্ত্বের মান কমে যাবে, এই ধরনের নানা কথা হবে। যদি সেটাই হয় তাহলে তো আর ক্রিকেটের তো বিশ্বব্যাপী বা গ্লোবালাইজেশনের যে একটা ব্যাপার আছে সেই জিনিসটা তো হবে না। সেই জিনিসটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই সেই মানের পিচ তৈরি করতে হবে।